অভিভাবিকা বৃন্দদের অনুরোধ করছি দাঁড়িয়ে সম্বোধন করার জন্য। প্রদীপ প্রজ্বলন পরে দিয়ে সম্বোধন করুন। ধন্যবাদ। বন্দে অসংখ্য ধন্যবাদ। ডিসেম্বর ভারতের বিজেপির যে প্রাণপুরুষ যাকে বলা হয়, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনকে সামনে রেখে এবং খ্রিস্টানদের বড়দিন সেটাকেও লক্ষ্য করে আজকে দক্ষিণ ত্রিপুরার জায়গাটার নাম মাইছড়া এলাকাতে কমিউনিটি হলের মধ্যে এই এলাকার সকল অংশের জনগণের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং আমাদের সরকার যেন আরও ভালোভাবে চলে তার জন্য আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে। আপনি এখানে উপস্থিত হয়ে কী বুঝতে পারছেন, কেমন লাগছে আপনার কাছে? আমি অত্যন্ত আনন্দিত যে আজকে মাইছড়াতে আমি এসেছি। এখানের জনগণ খুবই ভালো এবং তারাও খুবই উৎসাহিত ছিল এবং আনন্দিত ছিল যেহেতু আজকে শীত বস্ত্র বিতরণ এখানে হয়েছে এবং আমরা এই ধরনের উৎসাহ বিগত দিনে বিগত সরকারের সময় আমরা দেখতে পাই না। এখন মানুষ খুলে আনন্দের মনে বিভিন্ন অনুষ্ঠান তারা পালন করতে পারছে, বিভিন্ন অনুষ্ঠানে অনায়াসে তারা আসতে পারছে। এটাতেই বোঝা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি উত্তরোত্তর তার শ্রী বৃদ্ধি করে যাচ্ছে। বিশেষ করে আজকে তো সংখ্যালঘু মোর্চার উদ্যোগ দেওয়া হয়েছে, তাদের এই ধরনের উদ্যোগকে আপনি কি বলবেন? ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা বরাবরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে। তারা দুর্গাপূজার সময় যেমন পানীয় জলের ব্যবস্থা করে থাকে, ঈদের সময় সেমাই মিষ্টি বিতরণ করে থাকে, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষেও আমরা আজকে শীত বস্ত্র বিতরণ করেছি। প্রত্যেক বছরই আমাদের এই কর্মসূচিগুলো থাকে, তো আজকেও ওই কর্মসূচিগুলোর মধ্যে একটা ছিল। নতুন কোনো ব্যাপার নাই, এগুলো আমরা সবসময় করে থাকি। ঠিক যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সংখ্যা লোগো বানিয়েছে বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমরা সবাই ভারতীয়, সংখ্যা গরু বলে কোনো কিছু নেই। এবং আমাদের এই ভারতবর্ষের মধ্যেই রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্রতি 100 কিলোমিটার যদি আমরা যাই, সঙ্গে সঙ্গে ভাষা, খাদ্যাভ্যাস, ধর্ম সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এত বিভিন্নতার মধ্যে তাহলে বিভাজনের তো প্রয়োজন নেই। সবাই আমরা একটা কথাই বলতে পারি যে আমরা ভারতীয়। আমরা যেমন দুর্গা পুজোতে পানীয় জলের ব্যবস্থা করে থাকি, বিভিন্ন ধরনের দ্বীপ মানুষকে বিতরণ করে থাকি, ঈদ উৎসবেও আমরা সেমাই মিষ্টি বিতরণ করে থাকি, বড়দিনও তার থেকে বাদ যাবে কেন? আগামীকালকে বড়দিন রয়েছে,
আমাদের খ্রিস্টান ধর্মের যারা রয়েছেন তারা তাদের ধর্ম উৎসব পালন করবেন। ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু আমরা সবাই এই উৎসবের আনন্দ নেব। তাই বলেই আজকে পার্টির দ্বারা আয়োজিত এই বস্ত্রদান শিবির। আজকে যে আমরা বস্ত্র দেব, এটার মধ্যে কিন্তু লেখা থাকবে না সংখ্যা গুরু না সংখ্যা লঘু, না হিন্দু না মুসলিম না বুদ্ধিস্ট না খ্রিস্টান। আমরা দলের স্বার্থে, দল হবে জনগণ দিয়ে, আপনাদের জন্য দল কাজ করে, আপনাদের জন্যই আমরা সুবিধা দেব। এবং আগামী দিনও অনেক সুবিধা আমাদের সরকার আপনাদেরকে দিচ্ছে। যার জায়গা আছে ঘর নেই, ঘরের ব্যবস্থা করা হচ্ছে, ঘর আছে তো জলের নেই, জলের ব্যবস্থা করা হয়েছে।